ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ यस्माज्जातं जगत् सर्वं यस्मिन्नेव विलीयते येनेदं धार्यते चैव तस्मै श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ज्ञान स्वरूप, प्रेम स्वरूप, आनंद स्वरूप परम ब्रह्म परमेश्वरी मानव विग्रह परमाराध्य श्री श्री बाबा मुनिर श्रीचरणे अनंत कोटि प्रणति निवेदन करছি। तार मानस कन्या असाधारण त्यागव्रती, तार सकल कर्मेर विश्वस्त सैनिक आश्रम माता परम पूजनीय श्रीयुक्ता ब्रह्मचारिणी साधना देवी श्रीचरणे भक्ति प्रणति निवेदन करছি। तारी कथाय निष्काम निस्वार्थ महापुरुष समग्र जीवन त्याग निष्ठार आनुगत्येर असाधारण दृष्टान्त स्थापनकारी परम पूजनीय भाईदार श्रीचरणे प्रणाम निवेदन करছি। श्रद्धेय अंजनदाके आंतरिक श्रद्धा ज्ञापन करছি। श्री श्री बाबा मुनिर अपरिसीम सेवाय जिनि नियुक्त থেকেছেন দীর্ঘকাল ধরে। उपस्थित सज्जन मंडली मातागण একটু এবং শুভেচ্ছা জানাই परम प्रभु श्री श्री बाबा मुनिर आशीर्वाद सकलेर जीवन सुखमय शांतिमय आनंदमय हो तार आशीर्वादे এই प्रार्थना करी। गतकाल आलिपुरदुआर থেকে আমাদের শিলিগুড়ি এসে পৌঁছবার কথা ছিল বিকাল 4টা থেকে 5টার ভিতরে। আমরা সেইভাবে প্রস্তুতিও নিয়েছিলাম, সকলেই প্রস্তুত ছিলাম। বিবাদ সাধলো ট্রাক, যে ট্রাকে করে জিনিসপত্র আসবে নানা কারণে কারুর কোনো দোষ ছাড়াই সেই ট্রাকটি স্থান থেকে স্থানান্তরে ঘুরলো, কিন্তু সঠিক স্থানে আসতে বিলম্ব করলো। যে কোনো কারণেই হোক আমাদের আসতে হলো বিলম্ব। না করছি আমাদের অনিচ্ছাকৃত ত্রুটির জন্য। ওটা পরমেশ্বরের ইচ্ছা। নিজের সব প্রচেষ্টার পর যদি কোনো কাজ হলো না, তাহলে বুঝতে হবে
যে সেখানে পরমেশ্বরের কোনো ইচ্ছা কাজ করছে। সেই জন্য শ্রীমান বিধানকে বলে দিলাম, সবাইকে জানিয়ে দেওয়া হোক, আমরা আজ সময় মতো পৌঁছতে পারছি না, কেউ যেন আমাদের জন্য ঠান্ডার মধ্যে অপেক্ষা না করেন, কেউ যেন কষ্ট না পান, সবাই যেন ঘরে চলে যান। আমরা পৌঁছলাম সম্ভবত রাত্রি 2টোয় স্থিতিস্থানের সামনে, এবং তারপরে আশ্রমে। তখনও আশ্রমে বহু মানুষ, মায়েরা, ছেলেরা, ছোট শিশুরা, মেয়েরা আমাদের জন্য অপেক্ষা করে আছেন। ভালোবাসা দেখে অভিভূত হলাম। একটু পূর্বে শ্রী শ্রী ভাইদা সে বিষয়ে উল্লেখ করেছেন, আমিও কৃতজ্ঞ। যে ভালোবাসা আমাদের প্রতি প্রদর্শিত হলো, ওই ভালোবাসাই যদি আরো গভীর থেকে গভীরতর হয়ে পরম প্রভুর শ্রীচরণে অর্পিত হয়, তাহলে ঈশ্বর লাভ অসম্ভব নয়। সকলের ভালোবাসা দেখে মনে হলো পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সর্বত্র তার নিষ্কাম নিঃস্বার্থ প্রেমের বীজটি বপন করে দিয়েছেন। অন্তরে তার কোনো কামনা বাসনা ছিল না, যশলাভের ইচ্ছাটিও ছিল না। কেউ জয়ধ্বনি দেবে, কেউ চরণ স্পর্শ করবে, কেউ মহাপুরুষ বলে পূজা করবে, কেউ অবতার বলে গণ্য করবে, এ আকাঙ্ক্ষা তার অন্তরে কখনো ছিল না। তিনি পূজিত হওয়া পছন্দ করতেন না, তিনি আত্মপ্রচার পছন্দ করেন না। নিজেকে সর্বদাই তিনি আদর্শের আড়ালে লুকিয়ে রেখেছেন। কিন্তু ওই নিঃস্বার্থ নিষ্কাম সুবিমল অপূর্ব সুগভীর প্রেমের যে বীজটি তিনি স্থানে স্থানে বপন করেছেন, সে তো অবিনাশী বীজ। আর সেই সৌন্দর্য দর্শনে আমরা আজকে আনন্দ লাভ করছি। এইটি আমার মনের ভাব, এইটি মনে হলো। নিশ্চিতই এই বৃক্ষ একদিন সকলের প্রেমবারী সিঞ্চনে, সকলের নিষ্কাম নিঃস্বার্থ নিষ্কলুষ প্রেমবারী সিঞ্চনে মহামহিরুহের আকার ধারণ করবে এবং সমগ্র বিশ্ববাসীকে সেই বৃক্ষের ছায়াতলে আশ্রয় প্রদান করবে, সমগ্র বিশ্ববাসীকে শান্তি আনন্দ তৃপ্তি প্রদান করবে, সমগ্র বিশ্ববাসীর অবসাদ বিদূরণ করবে, সমগ্র বিশ্ববাসীর কল্যাণ সম্পাদন করবে, এই বিশ্বাস রাখি। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির চরিত্র গঠন আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে, তার আদর্শ সম্পর্কে, তার জীবনের কিছু অংশ সম্পর্কে পূর্ববর্তী বক্তারা অত্যন্ত সুন্দরভাবে অতি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথাগুলি বলেছেন। প্রত্যেকটি কথাই শিক্ষণীয়, গ্রহণীয়, প্রতিপালনীয় এবং স্মরণীয়। শ্রী শ্রী বাবামণি একটি কথা বলেছেন, গতানুগতিকতা আমার পন্থা নহে, আমি নূতন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি। তার জীবনের প্রতিটি মুহূর্ত নূতন ইতিহাস। প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বৎসর, জীবনের প্রতিটি অংশ, প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা, লেখনীর প্রতিটি বাক্য নূতন ইতিহাস। আজকে এ কথা আমরা 2-4-10 জন বলছি, বা 200-400 জন বলছি, বা 2000-4000 জন বলছি। আনন্দিত হব এই কারণে নয় যে আমাদের গুরুদেব প্রশংসিত হলেন, এই কারণে যে শ্রী শ্রী বাবামণির বাণী আলোচিত হলে, প্রতিপালিত হলে, অনুসৃত হলে
সমগ্র বিশ্বের কল্যাণ। শ্রী শ্রী বাবামণিকে বলা হয় অভিক্ষু সন্ন্যাসী। এইখানে তিনি তার জীবনের ছোটখাটো একটু আধটু অংশ, একটি দুটি কথাই যদি সঠিকভাবে বলতে পারি তাহলেই নিজেকে কৃতকৃতার্থ বলে জ্ঞান করব, সেইটুকুই চেষ্টা করছি। একটা প্রচলিত কথা আছে যে সূর্যকে যেমন গোষ্পদে ধরে রাখা যায় না, ঠিক তেমনি মহাজীবনকে আমাদের মতন সাধারণ মানুষ ব্যাখ্যা করতে পারি না। গোষ্পদ মানে মাটির ওপর দিয়ে বা কাদার উপর দিয়ে হেঁটে গরু চলে গিয়েছে, ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে, তাতে জল জমেছে, তার মধ্যে সূর্যের কিরণ প্রতিফলিত হয়েছে। সূর্যের কতটুকু তাতে ধরা পড়ে, কিন্তু তাতে এক কণা হলেও সূর্যের কিরণ ধরা পড়ে। যেমন এটা সত্য যে সূর্যের বিশাল সূর্যে কতটুকু তাতে ধরা পড়ে, এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে এক কণা হলেও ধরা পড়ে। তা আমরা যদি তার আদর্শ সম্পর্কে চিন্তন মনন অধ্যয়ন করি তাহলে অন্তত এক কণা তো ধরে রাখতে পারবো। যদি ওই এক কণা ধরে রাখার মতো একটু গোষ্পদ নিজের অন্তরে তৈরি করতে পারি তাও জীবন সার্থক। অতএব সেই চেষ্টাটুকু করি। শ্রী শ্রী বাবামণির মহাজীবনের একটি ঘটনার এখানে উল্লেখ করব। তখন আমি ছোট্ট। এলাহাবাদে পূর্ণকুম্ভ উপলক্ষে সন্ত ব্যক্তিদের, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্বান জ্ঞানী শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের নিয়ে যে মহাসভা হবে তাতে শ্রী শ্রী বাবামণিকে সভাপতিত্ব করার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু শ্রী শ্রী বাবামণির পক্ষে তখন সভাপতিত্ব করা বা বক্তৃতা প্রদান করা অসম্ভব, কারণ তিনি সেই সময়ে সুদীর্ঘ 2 বৎসরের জন্য মৌনব্রত ধারণ করেছেন জগৎ কল্যাণ সাধনার্থে। জগৎ কল্যাণের সংকল্প নিয়ে সুদীর্ঘ 2 বৎসরের মৌনব্রত ধারণ করেছেন। সেটি বাড়তে বাড়তে 2.5 বৎসরের বেশি হয়ে গেল। এই বিষয়ে আমাদের এই সভাটি শেষ হলে যে ছায়াচিত্র দেখানো হবে শ্রী শ্রী বাবামণির জীবনী চিত্র, জীবনী চিত্র বললে ভুল হয়, সেই গোষ্পদে সূর্যকণা মানে কোটি কোটি অংশের এক অংশ দেখানো যায় না 3টি ঘন্টায়, তথাপি একটু যা দেখানো গিয়েছে তার মধ্যে এই মৌনব্রত সম্পর্কে এবং মৌনভঙ্গ বিষয়ক উৎসব সম্পর্কে, মৌনভঙ্গ প্রসঙ্গে যে এই মৌনভঙ্গ উপলক্ষে যে উৎসব হলো তা দেখানো হয়েছে। তা মৌনব্রত থাকার দরুন তিনি এলাহাবাদের কুম্ভ মেলায় ভক্তজন সমাবেশে, সন্ত সাধু জন সমাবেশের যে সভাটি হবে সভাপতিত্ব করতে পারবেন না। অতএব তিনি তার বাণী লিপিবদ্ধ করে মুদ্রিত করে প্রেরণ করলেন ইংরাজিতে, যাতে অবঙ্গভাষী ব্যক্তিদের বোঝবার সুবিধা হয় এবং প্রয়োজনে কোনো ব্যক্তি তা হিন্দিতে অনুবাদ করে শুনিয়ে দিলেন। তার ভূমিকায় তিনি একটি কথা লিখেছেন, তার নির্দেশে ওটি ছাপা হয়েছে। অখণ্ড মণ্ডলী, অখণ্ড মণ্ডলী, অখণ্ড সংঘের সৃষ্টি হলো কেন? শ্রী শ্রী বাবামণির সকলের প্রতি প্রেম হইতে অখণ্ড মণ্ডলীর সৃষ্টি। আউট অফ হিজ লাভ ফর অল, অখণ্ড মণ্ডলী সৃষ্ট হলো সকলের প্রতি, সমগ্র বিশ্বের প্রতি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি। অল বলতে তাই বোঝায় শ্রী শ্রী বাবামণির অফুরন্ত সুবিমল প্রেম। তাহলে অখণ্ড সংঘের সৃষ্টি প্রেম হতে,
অখণ্ড সংগঠনের সৃষ্টি প্রেম হতে, অখণ্ড মণ্ডলীর সৃষ্টি প্রেম হতে, অখণ্ড ধর্ম এবং আদর্শের সৃষ্টি প্রেম হতে, শ্রী শ্রী বাবামণির অফুরন্ত প্রেম থেকে এই অখণ্ড সংঘের সৃষ্টি। এও এক অসাধারণ অভিনবত্ব। তাহলে প্রেমেই এর মূল, প্রেমই এর কাণ্ড, প্রেমই এর শাখা প্রশাখা, প্রেমই এর পুষ্পপত্র, প্রেমই এর সৌন্দর্য এবং প্রেমই এর নির্যাস, প্রেমেই এর সার্থকতা। এই অসাধারণ প্রেম স্বরূপ শ্রী শ্রী বাবামণির অসাধারণ পৌরুষ ব্যক্ত করে তার অভিক্ষাব্রত। আমি অভিক্ষা নিয়ে বলছিলাম, পৌরুষ এবং মাধুর্য দুটি আপাত দৃষ্টিতে সুতরাং সকলেই তার প্রেমের ছায়াতলে এসে আশ্রয় লাভ করতে সক্ষম। তার দরজাটি সবার জন্য খোলা। কে দীক্ষা নিল আর কে দীক্ষা নিল না, এই সংকীর্ণ চিন্তা তার অন্তরে কখনোই প্রবেশ করেনি। এই চিন্তা তার সম্পর্কে আমরা কখনো কল্পনাও করতে পারি না। এমন যে প্রেমশীল ব্যক্তিত্ব, তার আরেকটি দিক হলো প্রচণ্ড পৌরুষ, জ্বলন্ত পৌরুষ, প্রচণ্ড স্বাবলম্বনের ব্যক্তিত্ব। অভিক্ষু সন্ন্যাসী তিনি, গতানুগতিক পদ্ধতির বেড়া ডিঙিয়ে সাধু সন্ত জীবনে ভিক্ষাটনের দ্বারা জীবিকা নির্বাহের যে চিরন্তন প্রথা চলে এসেছে, তাকে ভেঙে তিনি প্রবেশ করলেন অভিক্ষার জগতে, স্বাবলম্বনের জগতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করলেন। সমস্ত জীবন তিনি স্বাবলম্বনের ব্রত পালন করেছেন, অক্লান্ত শ্রম করেছেন, অস্বাভাবিক রকমের কৃচ্ছ সাধন করেছেন। কখনো সপ্তাহের পর সপ্তাহ অন্ন গ্রহণ করেননি, কখনো নিজের দ্বারা উৎপাদিত আশ্রম কুটিরের সামনে একটু জমি, সেই জমিতে উৎপাদিত তরি তরকারি সিদ্ধ করে খেয়ে থেকেছেন। তথাপি কাউকে জানাননি যে আশ্রম কুটিরে অন্ন নেই। জানানো মানেই এক প্রকার চাওয়া, আমার নেই মানেই কারুর কাছ থেকে আসার একটা পথ হলো। তিনি জানতে দেননি ভারতবর্ষ এমন দেশ, সাধু সন্ত মহাপুরুষের প্রতি তাদের অসাধারণ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। সাধারণ মানুষকেও নিরন্ন দেখলে ভারতবাসী খেতে দিতে ভালোবাসে। অতিথি আপ্যায়নকে ভারতবাসী ঈশ্বর সেবার সমতুল্য বলে জ্ঞান করে। সেই দেশে একজন সন্ত ব্যক্তি যদি বলেন যে আমি আহার্য গ্রহণ করিনি, আমার কুটিরে ক্ষুণ্ণবৃত্তির অন্ন নেই, তাহলে অন্ন পৌঁছে দেবার জন্য লোকের অভাব তো হবে না। অতএব তিনি কাউকে কখনো জানতে দেননি যে আশ্রম কুটিরে অন্ন নেই। নিজে হলচালনা করেছেন, ক্ষেত তৈরি করেছেন, গাছ কেটেছেন, মাটি কেটেছেন, শস্য উৎপাদন করেছেন। সেই শস্য এক মুঠ যদি নিজে গ্রহণ করেছেন, তাহলে 10 মুষ্টি অপরকে দান করেছেন। অপরকে খাইয়ে অপরের ক্ষুণ্ণবৃত্তি করে তারপর নিজে আহার্য গ্রহণ করেছেন। পুপুনকি আশ্রমের কথা বলছি। পুপুনকি আশ্রমে চতুর্দিকে শক্ত পাথুরে মাটি, গাঁইতি মারলে অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে আসে, এমন শক্ত মাটি। মানুষের মনও শক্ত। শক্ত হবার কারণও আছে। শিক্ষা নেই, সংস্কৃতি নেই, কোনো প্রকার উন্নতি সাধনের প্রচেষ্টা নেই, কেউ তাদের জন্য ভাবে এ বল ভরসা নেই। তা এমন জায়গায় মন শক্ত হবে না তো কি হবে? অনাহার ক্লিষ্ট মানুষগুলি চুরি ডাকাতি না করলে, লোক না ঠকালে যদি অন্ন না পায়, তাহলে সে মানুষগুলোর মন শক্ত হবে না তো কেমন হবে? শ্রী শ্রী বাবামণি সেখানে পৌঁছে তাঁর স্নেহ বারিধারা বর্ষণ করতে লাগলেন। তাদের জন্য কাঁদলেন, তাদের কাজ শেখালেন, তাদেরকে উপযুক্ত করলেন স্বাবলম্বী হবার। তাদের পথ তৈরি করবার জন্য নিজে হাতে হাতুড়ি দিয়ে পাথর ভাঙলেন। তাদের অন্ন সংস্থান করবার জন্য নিজে ক্ষেত তৈরি করলেন।
শ্রী শ্রী বাবামণির অফুরন্ত ভালোবাসায় একটু একটু করে সেখানকার মানুষের মন নরম হতে লাগলো। আর শ্রী শ্রী বাবামণির অক্লান্ত শ্রমে একটু একটু করে সেখানকার পাথুরে মাটি উর্বর হতে লাগলো। মাটি আর মানুষের মনে একটা সামঞ্জস্য আছে। তা মানুষের মন উর্বর হতে লাগলো। সেই মনের মধ্যে তিনি ধর্মের, নৈতিকতার, পরিচ্ছন্নতার, সদাচারের, সতনুশীলনের বীজ বপন করলেন, শিক্ষার বীজ বপন করলেন। মাটি উর্বর হতে লাগলো। সেই মাটিতে তিনি বিভিন্ন প্রকারের বৃক্ষাদি রোপণ করতে লাগলেন। পুষ্পবৃক্ষ, ফলবৃক্ষ, শস্যাদি উৎপাদন করতে লাগলেন। উদ্দেশ্য জগতের কল্যাণ। বৃক্ষরোপণ নিয়ে বহু আন্দোলন আজ হয়। বিশিষ্ট ব্যক্তিরা বৃক্ষরোপণ করেন, সেইগুলি ছবি তোলা হয় এবং দেখানো হয়। তার একটা ভালো দিক আছে, অন্যান্যরা দেখে অনুপ্রাণিত হতে পারেন। যেমন শ্রী শ্রী বাবামণির বৃক্ষরোপণের আদর্শ অনুসরণ করে আমাদের মেদিনীপুরবাসী একটি ভক্তগুরু ভ্রাতা লক্ষাধিক বৃক্ষ রোপণ করেছেন এবং তার জন্য বহু সম্মানে ভূষিত হয়েছেন, বহু স্থান থেকে পুরস্কৃত হয়েছেন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। পুরস্কারটি বড় কথা নয়, তিনি যে বৃক্ষরোপণটি করলেন, এই বৃক্ষ যে কত শান্তি, স্বস্তি, আনন্দ, স্বাস্থ্য প্রদান করবে মানুষকে, তার ইয়ত্তা নেই। সেই বৃক্ষরোপণ শ্রী শ্রী বাবামণি করেছেন সেই সময়ে যখন শ্রী শ্রী বাবামণিকে বৃক্ষে জলসিঞ্চনের জন্য 2-2.5 মাইল দূর থেকে জল বয়ে আনতে হতো। চতুর্দিকে কেবল পাথর আর জঙ্গল, তার মধ্যে জল কোথায়? কিন্তু জল ছাড়া তো জীবন চলে না। অতএব 2-2.5 মাইল পথ হেঁটে গিয়ে, তাও জঙ্গলের মধ্য দিয়ে, দামোদর নদীর তীরে, দামোদর নদীতে জল সারা বৎসর থাকে না, শুধু বর্ষার সময় একটু থাকে, সেই দামোদর নদীর তীরে গর্ত খুঁড়ে বসে থাকতে হতো। একটু একটু করে জল চুইয়ে চুইয়ে তাতে আসতো, সেই গর্তটি ভরল। প্রথম জলটা গাছে দেবার জন্য বালতিতে তোলা হলো, তারপর যে জলটা এলো সে জলটা আরেকটু স্বচ্ছ, সেই জলটাকে কাপড় দিয়ে ছেঁকে কলসিতে ভরে নিয়ে আসা হলো আশ্রম কুটিরে, তবে একটি গ্লাস জল পান হবে। কল্পনা করা যায় এই কৃষ্ণ সাধনের কথা? সেই জন্যই বলছিলাম কল্পনাতীত। তিনি কল্পনাতীত, তিনি আমাদের কল্পনারও অতীত। এবং আরও অসাধারণ কথা, সকলে আশ্রমে পিপাসার্ত, সমস্ত দিন পরিশ্রম করে এসেছে খেতে। শ্রী শ্রী বাবামণি বললেন, তোরা অপেক্ষা কর, আজ আমি জল নিয়ে আসি। তিনি জলটি বহন করে নিয়ে এলেন, একটি গ্লাস জল নিজে পান না করে। কেন? জলটা দেখা মাত্র তো পান করতে ইচ্ছা করে পিপাসার্ত ব্যক্তির, কিন্তু তিনি জলটি পান না করে জলটি বয়ে নিয়ে এলেন। কারণ ছেলেগুলি আশ্রমে পিপাসার্ত অবস্থায় আছে আর আমি এখানে জল পান করব, এ তার ইচ্ছা হলো না, এ তার ইচ্ছা হলো না। সেই জন্যই তার লেখনী থেকে কবিতা বেরোয়, একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ, আমায় তুমি যুক্ত করো বিশ্বজনার সাথ। একলা মুক্ত হতে চাননি, একলা নিজের পিপাসা মেটাতে চাননি, একলা নিজের দুঃখ মোচন করতে চাননি, একলা মোক্ষ লাভ করে আনন্দিত হতে চাননি, একলা পূজিত। সুতরাং তিনি যা চেয়েছেন তা কিভাবে করতে হবে সেইটি আমরা আজকে আলোচনা করার সুযোগ পাই। তিনি যদি অল্পেই তৃপ্ত হয়ে সন্তুষ্ট হয়ে থাকতেন তাহলে আজকে আমরা আলোচনা করার কিছুই সুযোগ পেতাম না। সুকঠোর অভিক্ষাব্রত পালন করে তিনি তিল তিল করে এই আশ্রমটিকে গড়ে তুললেন, সংঘটিকে গড়ে তুললেন, প্রতিষ্ঠানটিকে গড়ে তুললেন। তিনি দুটি প্রতিষ্ঠান গড়লেন, দুটি মিলে প্রকৃতপক্ষে এক, কিন্তু দুটির নিশ্চয়ই প্রয়োজন ছিল, তাই তিনি গড়ে তুললেন দুটি। আমরা বিশ্বাস করি তিনি যা করেন তা মঙ্গলের জন্য করেন, কল্যাণের জন্য করেন। যেমন গতকাল আমাদের আশাটা বিলম্বিত করে দিলেন, কি জানি আমাদের কোন অজানা মঙ্গল তার পেছনে রয়েছে,
আমরা বিশ্বাস করি, তাই সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। দুটি প্রতিষ্ঠান করলেন, একটি অযাচক আশ্রম, একটি দি মাল্টিভার্সিটি। অযাচক আশ্রম সেবা প্রতিষ্ঠান, দি মাল্টিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান, মানুষ গড়ার কারখানা। শ্রী শ্রী বাবামণি বলেন মানুষ গড়ার কারখানা। অযাচক আশ্রম যে যাচনা করে না, ভিক্ষা করে না, চাঁদা তোলে না, তার নাম অযাচক আশ্রম। অযাচক আশ্রমের কর্মীবৃন্দ নিজেদের ভরণ পোষণের জন্য চাঁদা তোলেন না বা চাঁদার কথা চিন্তাও করেন না, কল্পনাও করেন না। তারা নিজেরা পরিশ্রম করেন এবং নিজেদের শ্রমলব্ধ অর্থের দ্বারা নিজেদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা যেমন করেন, তেমনি সমাজ সেবার কাজেও নিজেদের সর্বদা যুক্ত রাখেন। অযাচক আশ্রমে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি প্রধান দুটি শাখা তৈরি করলেন। আমি অযাচক আশ্রম সম্পর্কে বলছি, প্রকৃতপক্ষে আমি অধিকারী নই বলে আমি মনে করি। অযাচক আশ্রমের সর্বাধ্যক্ষ যাকে শ্রী শ্রী বাবামণি এবং শ্রী শ্রীমা নিযুক্ত করলেন, তিনি শ্রী শ্রী ভাইদা এখানে উপস্থিত আছেন। তার সমস্ত জীবনের পরিশ্রম দিয়ে তিনি এই অযাচক আশ্রমের কর্মকাণ্ডগুলিকে গড়ে তুলেছেন। প্রধান দুটি শাখা হল আয়ুর্বেদীয় ঔষধ তৈরির বিভাগ এবং শ্রী শ্রী বাবামণির গ্রন্থাবলী মুদ্রণের জন্য একটি প্রকাশন বিভাগ। অতি বিশুদ্ধ মতে, অতি বিশুদ্ধভাবে এই আয়ুর্বেদিক ঔষধগুলি তৈরি করা হয়। বিশুদ্ধতা সম্পর্কে আমি একটি ঘটনা বলতে পছন্দ করব, কারণ এর দ্বারা শুধু অযাচক আশ্রমের ঔষধের বিশুদ্ধতার বিজ্ঞাপন হবে তা নয়। এই ঘটনাটি শুনলে সততা মানুষের মধ্যে কোন পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন তার একটি উল্লেখ হবে। আমরা নিজেদের মধ্যে সততা সম্পর্কে আলাদা করে অনেকে হয়তো ভাবি না। সাধারণভাবে যেমন জীবন চলছে চলতে দিই, জলের গতি আপনা আপনি যেদিকে গেল, যেখানে আটকালো পথ পাল্টালো, আবার যেদিকে পথ পেল ঘুরে চলে গেল, সেইভাবে জীবনটাকে চলে যেতে দিই, বয়ে যেতে দিই। কিন্তু জীবনটা জলের গতি নয় যে যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে বয়ে যাবার অনুমতি তাকে দিলাম। জীবনটা অমূল্য, ঈশ্বরের প্রদত্ত অমূল্য সম্পদ। সুতরাং জীবনটাকে জলের গতির মতন যথেচ্ছ বিচরণ করে চলে যেতে দেওয়া যায় না। জীবনটাকে একটা সৎ পথে সঠিক পদ্ধতিতে কাটাতে হবে এবং সেই জীবনটাকে অর্থবহ করে তুলতে হবে কিছু আদর্শ প্রতিপালনের দ্বারা, কিছু নৈতিকতার অনুবর্তনের দ্বারা। এইটি আমাদের সকলের সিদ্ধান্ত হওয়া প্রয়োজন। তাকেই বলে চরিত্র গঠন। এইটি আমাদের সকলের সংকল্প হওয়া প্রয়োজন। এই সংকল্প এবং সংকল্পকে পালন করার নামই চরিত্র গঠন। একটু আগে শ্রীমান সুপ্রিয় বলছিলেন যে অনেক বয়স্ক ব্যক্তি মনে করেন আমার কি আর বয়স আছে চরিত্র গঠন করার? আছে। যে মুহূর্তে জাগলাম সেই মুহূর্ত থেকেই জাগ্রতের ন্যায় আচরণ করাই সঠিক। শরীরের বয়সটা কিছুই অর্থ রাখে না। হ্যাঁ, শরীরের বয়সটার সঙ্গে জন্ম মৃত্যু ইত্যাদির একটা যোগাযোগ নিশ্চয়ই আছে। শরীরের বয়সটার সঙ্গে শারীরিক কষ্ট, শারীরিক পটুতা অপটুতার একটা হিসাব নিশ্চয়ই আছে। কিন্তু জ্ঞানার্জন, আত্মসংশোধন, আত্মোন্নয়ন, আত্মগঠন এই বিষয়ে শরীরের বয়সের বা ঈশ্বর সাধন এই বিষয়ে শরীরের বয়সের কোনো অর্থই নেই। যে মুহূর্তে মনে হলো, যে মুহূর্তে সংকল্প এলো, যে মুহূর্তে সিদ্ধান্ত এলো আমার কি করা প্রয়োজন, সেই মুহূর্ত থেকে সেই কাজটি আরম্ভ করা উচিত, একটি মুহূর্ত বিলম্ব না করে এবং বয়সের হিসাব না করে। ঔষধ বিভাগের ঔষধ নির্মাণ সম্পর্কিত সততা সম্পর্কে আমি একটি ঘটনা বলতে চাইছিলাম। তখন আমি ছাত্রী, ছুটিতে বেনারস আশ্রমে আছি। ছুটির সময়টা আমাদের কাছে উৎসবের মতো মনে হতো, কেননা ওই সময়টায় শ্রী শ্রী বাবামণি আশ্রমে থেকে কর্মরত থাকতেন। কর্মরত কল্পনা করা যায় না কীরকম কর্মরত। কখনো কখনো একাধারে 4 দিন, 6 দিন, 7 দিন
দিবারাত্র কাজ চলেছে। দিবারাত্র বলতে সঠিক যা বোঝায় তাই, দিবারাত্র কাজ চলেছে। এই কটা দিনের মধ্যে সব মিলিয়ে শ্রী শ্রী বাবামণি হয়তো ঘণ্টাখানেক শুয়েছেন কিনা সন্দেহ। হয়তো অনেক বলার পর, অনেক অনুরোধ করার পর 5-10 মিনিট বিছানায় একটু শরীরটা রাখলেন, আবার উঠে পড়লেন। অবিরত বই লিখছেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লেখা হয়ে গেল, প্রেসে চলে গেল, কম্পোজ রুমে চলে গেল, কম্পোজ হয়ে গেল, চলে এলো প্রুফ। ততক্ষণে আরও 2 পৃষ্ঠা লেখা হয়ে গেল, কম্পোজ হতে থাকলো। 16টি পৃষ্ঠা লেখা হয়ে গেল, সমস্ত প্রুফ দেখা হয়ে গেল। শ্রী শ্রী বাবামণি, শ্রী শ্রী মা, শ্রী শ্রী ভাইদা 3 জনে মিলে প্রুফ দেখছেন। প্রুফ দেখা হলো, 16টি পৃষ্ঠা তৈরি হয়ে গেল, মানে একটি ফর্মা তৈরি হয়ে গেল, একটি ফর্মা ছাপা হচ্ছে, একটি ফর্মা ছাপা হচ্ছে, আরেকটি ফর্মা তৈরি হচ্ছে। দিবারাত্র এইভাবে কাজ চলছে। বেনারস আশ্রমে শ্রী শ্রী বাবামণি আসতেন একটু বিশ্রাম পাওয়ার জন্য। এ হলো তার বিশ্রামের রূপ। যদি বিশ্রামের রূপটা এই রূপ হয়, তাহলে কর্মরত রূপটা কেমন একটু চিন্তা করা যেতে পারে। মোট কথা, তার সঙ্গে থেকেও তার সম্পর্কে বুঝে ওটা অসম্ভব। শুধু শুনে বা কল্পনা করে বোঝা সত্যিই অসম্ভব। তো যে কথা বলছিলাম, ওই সময়টা আমাদের কাছে উৎসবের মতন মনে হতো। শ্রী শ্রী বাবা বেনারসে আছেন, সবাই মিলে তাকে নিয়ে আনন্দ করছি। প্রচণ্ড কর্মযজ্ঞ চলেছে, তার মধ্যে হঠাৎ করে একটি কবিতা লেখা হয়ে গেল। কবিতা লিখতেন অদ্ভুত, হঠাৎ বললেন দে রে কাগজ কলম, বা হাতের কাছে থাকলে কাগজ কলম নিয়ে লিখতে আরম্ভ করলেন, লেখা আরম্ভ করলেন। লেখা শেষ হয়ে গেল, একটি শব্দ পরিবর্তন নেই, একটি বাক্য পরিবর্তন নেই, একটি লাইন কাটা নেই। মানে কবিতাটির মধ্যে কোনো কাটা ছাটা পরিবর্তন কিছু হবে না। ও একবারে যা লেখা হয়ে গেল তাই লেখা হয়ে গেল, সেই কাগজটি প্রেসে চলে গেল। আমাদের সৌভাগ্য, এরকম কিছু কিছু কাগজ আমরা সুরক্ষিত রাখতে পেরেছি। কেননা লেটার প্রেসে কম্পোজ করতে গেলে কালি লেগে কাগজগুলো নষ্ট হয়ে যায়। অনেক কাগজ নষ্ট হয়ে গিয়েছে, সামান্য কিছু কিছু আমরা সুরক্ষিত রাখতে পেরেছি। কখনো এমনও হয়েছে স্নান করছেন, স্নান করতে করতে হঠাৎ বেরিয়ে পড়লেন সে এক অপূর্ব দৃশ্য, গৌরবর্ণ সুদীর্ঘ দেহি, তার শ্রীদেহে জলবিন্দু, মাথায় জল ঢেলেছেন, জলবিন্দু। বললেন কাগজ দে, কলম দে, কবিতা এসেছে। কাগজ কলম নিয়ে কবিতা লিখতে আরম্ভ করলেন ভিজা গায়ে দাঁড়িয়ে। কবিতাটি লেখা শেষ হলো, বললেন পাঠিয়ে দে প্রেসে, নিজে চলে গেলেন স্নান করতে। তো এইসব অপূর্ব আনন্দের মধ্যে কখনো এমনও হতো কবিতাটি লেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সুর দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে গান করে শোনালেন। নিশ্চয়ই আমাদের আনন্দটা কিছুটা কল্পনা করতে পারছেন, কিছুটা হয়তো সে আনন্দের অংশ মনে মনে গ্রহণও করতে পারছেন। ওই জন্যই ঘটনাগুলো বলি। আমরা যে অপরিসীম আনন্দ পেলাম, যে অলৌকিক আনন্দ পেলাম, যে ঐশী আনন্দ পেলাম, যে পারমার্থিক আনন্দ পেলাম তাঁর সাহচর্যে, তার একটু কণা অন্তত আপনাদের কাছে পৌঁছে যাক। আমার বলার অক্ষমতাবশত হয়তো সবটুকু পৌঁছে দিতে পারবো না, কিন্তু যতটুকু পৌঁছে দিতে পারলাম ততটুকুই আমার সার্থকতা। দুপুরবেলা সেই দিন চবনপ্রাশ জাল হচ্ছে। এত বড় একটা কড়াইতে চবনপ্রাশ জাল হয়, বিশাল কড়াই, বিশাল উনুনের ওপরে বিশাল কড়াইতে চবনপ্রাশ জাল হয়। বহু হাজার টাকার চবনপ্রাশ একসঙ্গে জাল হয়। জালের শেষ পর্বটাতে, আমি কিন্তু চবনপ্রাশ জাল শিখিয়ে ফেলছি, জালের শেষ পর্বটাতে খানিকক্ষণ সময় 1 মিনিটও হাতা থামানো যায় না। খন্তা বলে, খুব লম্বা ডাটাওয়ালা এত বড় একটা খন্তা, এত বড় খন্তাটা, সেইটা দিয়ে অবিরত চবনপ্রাশটাকে চালাতে থাকতে হয়। এবং তখন কিছু প্রক্ষেপ পড়ে। প্রক্ষেপ বলতে বোঝা যায় সেই সময় কিছু ওষুধের গুঁড়ো, শেষ সময়টাতে, জালের শেষ সময়টাকে তাকে প্রক্ষেপ বলে, আয়ুর্বেদীয় ভাষায় তাকে প্রক্ষেপ বলা হয়। কিছু প্রক্ষেপ পড়ে এবং অবিরত চবনপ্রাশটা চালাতে থাকতে হয়, তা না হলে পুড়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। বিশ্বনাথ বলে আমাদের একটি অত্যন্ত সুদক্ষ আশ্রমকর্মী ছিলেন বলছি এই জন্য আজ তিনি আমাদের মধ্যে নেই। তিনি ইউপির যাদব পরিবারের, উত্তরপ্রদেশের যাদব পরিবারের ছেলে। বছর 12 বয়স থেকে আশ্রমের সঙ্গে তার যোগাযোগ, সমস্ত জীবনটা তিনি আশ্রমেই থেকে গিয়েছেন, আশ্রমের সঙ্গেই যুক্ত থেকেছেন।
তিনি এখন এই পৃথিবীতে নেই, মনে করলে মনে কষ্ট হয়। তা যে কথাটা বলছিলাম, সেই বিশ্বনাথ তিনি খন্তাটা চালাচ্ছেন, বরাবর তিনিই চালাতেন, ও কাজটাতে তিনি খুব সুপটু ছিলেন। ইতিমধ্যে শ্রী শ্রী বাবামণি লেখার কাজ রেখে উঠে এলেন চ্যবনপ্রাসের সামনে। তাড়াতাড়ি আমরা একটা চেয়ার দিলাম, বসলেন শ্রী শ্রী বাবামণি। বিরাট উনুনের সামনে বসে আছেন। কেন যে বসেছেন তখন জানা যায়নি। এই সময়ে বিশ্বনাথের বাইরে যাওয়া প্রয়োজন হলো, প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যাওয়া প্রয়োজন হলো। সে অন্য একজনের হাতে, যে একটু অনভ্যস্ত এমন একজনের হাতে খন্তাটা ধরিয়ে দিয়ে গেল। বাথরুমে গিয়ে সে হাত মুখ ধুয়েছে, কিন্তু তার মনের মধ্যে উদ্বেগ রয়েছে অতগুলি চ্যবনপ্রাশ, অত টাকার চ্যবনপ্রাশ পুড়ে না যায়। সেই জন্য সে তাড়াহুড়ো করে ছুটে চলে এসেছে, পরনের গামছাটা বদলায়নি। ছুটে এসেই বাবামণি বলছেন, ওরে বিশ্বনাথ, ওরে বিশ্বনাথ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরিস না। কিন্তু ততক্ষণে সে খন্তাটা হাত দিয়ে ফেলেছে। হাত দেবার পর সে বুঝতে পেরেছে কি ভুলটা করেছে। কারণ ঔষধ তৈরির সময় কেউ বাথরুমে গেলে তারপর স্নান করে গামছা বদলে আসার নিয়ম। সে বুঝতে পেরেছে। এবার বুঝে আর কিছু করার নেই, অবস্থাটা তো আর বদলাবার উপায় নেই। ঘটনা ঘটে গেলে তা তো আর বদলাবার উপায় নেই। শ্রী শ্রী বাবামণি ক্রুদ্ধ হলেন না, বিরক্ত হলেন না, বুঝতে পেরেছেন যে মানুষটা অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছে। কেউ যদি অনিচ্ছাকৃত ভুল করে তাকে ক্ষমা করা উচিত, কিন্তু কেউ যদি বুঝে শুনে ভুল করে তাহলে তার আত্মসংশোধনের ইচ্ছাটা জাগলে তবে ক্ষমা করা উচিত। আত্মসংশোধনের ইচ্ছাটা না জাগলে ক্ষমার মর্যাদা থাকে না। তো শ্রী শ্রী বাবামণি বললেন, এ কি করলি বিশ্বনাথ? বিশ্বনাথ তখন অধোবদন, কি করবে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোটামুটি অনেকেই একত্র হয়ে গেছেন সেখানে, সবাই এসেছেন বাবামণি এসেছেন বলে। ঘটনাটা কি ঘটবে, এরপর কি দাঁড়াবে, কেউ কিছু বুঝতে পারছেন না। এইরকম সময় শ্রী শ্রী বাবামণি উঠলেন। বড় বড় কড়াই ধরবার জন্য বস্তা দিয়ে প্যাড তৈরি করা হয়। তা একটা বস্তার প্যাড তুলে নিয়ে কাউকে কিছু না বলে এবং কেউ কিছু ভাববার আগেই একটা প্যাড তুলে নিয়ে ওই বিশাল কড়াইয়ের একটা দিকের হাতলটা ধরে পুরো কড়াইটাকে উল্টে দিলেন উনুনটার ওপরে। একটা কথা হলো, কি প্রচণ্ড শারীরিক শক্তি, কি প্রচণ্ড শারীরিক শক্তি। তখন কিন্তু শ্রী শ্রী বাবামণির চুলদাড়ি সব সাদা হয়ে গিয়েছে। তার স্ত্রীদেহের বয়সের হিসাব আমরা কখনো করি না, করা উচিতও নয়, কিন্তু এটুকু বলা যায় তার চুলদাড়ি তখন সব সাদা হয়ে গিয়েছে। এত প্রচণ্ড শক্তি, এত বিশাল কড়াইটা অতগুলি চ্যবনপ্রাশের ওজন সহ একটা হাতে হ্যান্ডেলটা ধরে উল্টে দিলেন সোজা উনুনটার উপরে। আর একটা হলো, কি প্রচণ্ড আত্মিক শক্তি, অযাচক আশ্রম। অস্বাভাবিক পরিশ্রম করে তবে অর্থ উপার্জন হয়, তবে তাই দিয়ে আশ্রমের সমস্ত ব্যয় নির্বাহ হয়, তবে তাই দিয়ে মানুষের সেবা করা হয়, পশুর সেবা করা হয়, তবে তাই দিয়ে আশ্রমের শ্রীবৃদ্ধি করা হয়। সেই অবস্থায় অতগুলি টাকার চ্যবনপ্রাশ কতখানি আত্মিক শক্তি থাকলে, কতখানি সততার শক্তি থাকলে অবহেলে উল্টে উনুনের ওপরে ফেলে দেওয়া যায়। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, কারণ চ্যবনপ্রাশে বিশুদ্ধ ঘি থাকে। বিশুদ্ধ ঘি, ভারতবর্ষের দুর্ভাগ্য, এখানে বিশুদ্ধ ঘি শব্দটা ব্যবহার করতে হয়। আমি ইচ্ছা করে শব্দটা ব্যবহার করেছি। আমরা অসততা করি বলে ঘিটা যে বিশুদ্ধ, এটা আলাদা বিশুদ্ধ শব্দ দিয়ে বোঝাতে হয়। আমরা যদি অসততা না করতাম, খাদ্যদ্রব্যে যদি আমরা ভেজাল না দিতাম, তাহলে কিন্তু আমাদের বিশুদ্ধ শব্দটা ব্যবহার করা দরকার হতো না। সবাই বিশ্বাস করতেন যে কোনো খাদ্যদ্রব্যই বিশুদ্ধ। আমরা ভাবতে পারি এসব গল্পের মধ্যে চরিত্র গঠন কোথায়? হ্যাঁ, এসব গল্পের প্রতিটি স্তরে স্তরে চরিত্র গঠন। আমরা যদি সংকল্প করি
আমাদের জীবনের কোনো জায়গায় আমরা এমন অসততা ঢুকতে দেব না যে অসততা প্রকাশ পেলে লজ্জায় অপমানে মাথা নত করতে হয় বা আইনের দ্বারা শাস্তি পেতে হয়। এই সংকল্পটি যদি আমরা প্রত্যেকে করি, আইন তো শাস্তি দেবে অনেক আগে, আমার বিবেক আমাকে শাস্তি দেবে তার বহু পূর্বে। এই সংকল্পটি যদি আমরা করি যে এমন অসততা আমরা করব না, এরই নাম চরিত্র গঠন। সততার দৃষ্টান্ত শ্রী শ্রী বাবামণি স্বয়ং সম্মুখে রয়েছেন। তো সেই চবনপ্রাশ উনুনের মধ্যে জ্বলে ছাই হয়ে গেল। চবনপ্রাশে ঘি আছে, অতএব দাউ দাউ, অতএব দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। শ্রী শ্রী বাবামণি এই চিন্তা করলেন না যে কত টাকার ক্ষতি হলো। শ্রী শ্রী বাবামণি স্বস্তি বোধ করলেন যে অশুদ্ধ জিনিসটা মানুষের কাছে পৌঁছল না। আমরা সেই বিশুদ্ধতা রক্ষায় বদ্ধপরিকর। এরপর শ্রী শ্রী বাবামণি যে কথাটি বললেন তা আরও গুরুত্বপূর্ণ। তিনি বললেন, যখন ওষুধ তৈরি করবে তখন তোমরা মনে মনে জানবে যে আমার জন্য ভোগ রান্না করছো। আমার জন্য ভোগ রান্না করবার সময় যে বিশুদ্ধতা অবলম্বন করো, যে পবিত্রতা অবলম্বন করো, যে পরিচ্ছন্নতা অবলম্বন করো, ঔষধ নির্মাণের সময় তোমরা সেই রূপ বিশুদ্ধতা, পরিচ্ছন্নতা, পবিত্রতা অবশ্যই অবলম্বন করবে। যিনি এই ওষুধটা গ্রহণ করুন না কেন, বিশ্বাস রাখবে তার মধ্য দিয়ে আমি ওষুধটা গ্রহণ করছি। এই যে ঔষধ বিভাগ, আমার ছোটবেলায় আমি দেখেছি 4টি 5টি 10টি শিশি তৈরি হতো ওষুধ। যারা যারা চাইলেন তাদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। আজকে 4000, 5000, 10,000 ওষুধের শিশি তৈরি হয়, তবু আমরা চাহিদা মেটাতে পারি না। আমরা আরও উৎপাদন বাড়াতে পারি, কিন্তু উৎপাদন বেশি বাড়াতে গেলে মানে আমরা যদি যা ওষুধ তৈরি হয় তার 10 গুণ ওষুধ তৈরি করি, তবু একটি শিশি পড়ে থাকবে না এবং তখনও আমরা চাহিদা মেটাতে পারবো না। এমন চাহিদা শ্রী শ্রী বাবামণির তৈরি ঔষধের। কিন্তু আমরা উৎপাদন বাড়াতে ভয় পাই, কারণ উৎপাদন বেশি বাড়ালে তার বিশুদ্ধতা রক্ষা অসম্ভব হয়ে যাবে বলে। এই ঔষধের একটা অংশ অযাচক আশ্রম নিজের অযাচকত্ব রক্ষা করে কিভাবে মানুষের সেবা করছেন সেই বিষয়ে একটু বলছি তারও কারণ আছে, সে কারণটাও পরে বলছি। এই ঔষধের একটা অংশ বিনামূল্যে তেমন ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয় যারা কিনে খেতে অক্ষম, যারা ক্রয় করে খেতে পারবেন না। একান্তই যাদের পক্ষে ঔষধ ক্রয় করে খাওয়া সম্ভব নয়, কিন্তু ঔষধটি খাওয়া তাদের অত্যন্ত প্রয়োজন, সেক্ষেত্রে বিনামূল্যে ঔষধটি দেওয়া হয়। একটা অংশ ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়, বাকি ঔষধটি বিক্রয় হয় এবং তার দ্বারা যে আয় হয় সেই আয়ের দ্বারা অযাচক আশ্রমের সকল ব্যয় বহন করা হয়। বলার অর্থ হলো অযাচকত্ব সুরক্ষিত রাখা হয়। কেন এই কথাটা বললাম? অনেকে মনে করেন যে অসততার পথ না ধরলে ব্যবসা করা যায় না। অনেকে মনে করেন, আমি একটু আগে বলেছিলাম কেন কথাটা বলছি, তারও কারণ আছে, সেই কারণটি এবার বলছি। অনেকে মনে করেন অসততাকে প্রশ্রয় না দিলে জীবনে সমৃদ্ধি আসে না। সে কথাটা সঠিক নয়। অযাচক আশ্রম তার প্রকৃষ্ট দৃষ্টান্ত। সমস্ত জীবন পরিপূর্ণ সততা রক্ষা করে চূড়ান্ত অভিক্ষাব্রত রক্ষা করে শ্রী শ্রী বাবামণি 7 দিনে 8 দিনে 10 দিনে এক মুঠ অন্ন জুটত কিনা এমন অবস্থা থেকে প্রতিষ্ঠানটিকে আজকে এমন জায়গায় নিয়ে এসেছেন যে আমরা শ্রী শ্রী বাবামণির করুণায় ভক্তজনকে বলতে পারি 2টি অন্নপ্রসাদ গ্রহণ করে যান। অতএব সততার পথে উন্নতি হয় না, অসততার সঙ্গে আপোষ না করলে সমৃদ্ধি আসে না, এ কথা সত্য নয়। উপস্থিত যারা এবং এখানে যারা উপস্থিত নন তাদের কাছে যদি আমার এই কথা পৌঁছয়, তাহলে আমি এইটি আবেদন রাখব
সকলে সংকল্প করুন, নিজের জীবন থেকে, নিজের চিন্তা থেকে, নিজের কর্ম থেকে, নিজের জীবিকা থেকে অসততাকে পরিপূর্ণরূপে বিসর্জন দেবেন। শ্রী শ্রী বাবামণির জয়ধ্বনি দিলাম, তারপর বাড়ি গিয়ে সব ভুলে গেলাম। এই জয়ধ্বনির কোনো তাৎপর্য নেই। শ্রী শ্রী বাবামণি যে সততাটি প্রতিটি মানুষের মধ্যে দেখতে চেয়েছেন, সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন, সেইটির সংকল্প নিলাম এবং সেই সংকল্প পালন করলাম, তাহলে জয়ধ্বনির সার্থকতা আছে। শ্রী শ্রী বাবামণির শতাধিক বই, তাঁর রচিত গ্রন্থ মুদ্রিত হয়। আমি বলেছিলাম একটা প্রকাশন বিভাগ আছে, এই প্রকাশন বিভাগে তার বইগুলি মুদ্রিত হয়। ছোট্ট একটি প্রেস আছে আশ্রমের নিজস্ব। শ্রী শ্রী বাবামণির গ্রন্থগুলি সবই, কিছু পূর্বে শ্রীমান সুপ্রিয় শ্রী শ্রী বাবামণির গ্রন্থ বিষয়ে বিশদভাবে বলেছেন, আমি সামান্য কটি কথাই বলবো। তার রচিত গ্রন্থ সবকটাই আত্মগঠনমূলক, সব কয়টি আত্মগঠনমূলক, এবং এই আত্মগঠনের ক্ষেত্রে জাতি, বর্ণ, ধর্ম, দেশ, প্রদেশ, ভাষা, আচার, আচরণ, সম্প্রদায় কোনো কিছুর বিভেদের প্রশ্ন ওঠে না। যিনি যেখানে আছেন তিনি সেখানে দাঁড়িয়ে থাকুন, যে ধর্মে আছেন, যে মতে আছেন, যে পথে আছেন, যে সম্প্রদায়ে আছেন, যে দেশে বা প্রদেশে আছেন, যে আচার আচরণের মধ্যে আছেন, যে সংস্কার সংস্কৃতির মধ্যে আছেন, তিনি সেইখানেই দাঁড়িয়ে থাকুন, কিন্তু মানুষ হবার নিয়মগুলি গ্রহণ করুন। একটি সৎ, সচ্চরিত্র, উদার, বদান্য, ক্ষমাশীল, ধৈর্যশীল, চরিত্রবান এবং ঈশ্বরপরায়ণ ব্যক্তিত্বে পরিণত হবার চেষ্টা করুন। এইটি এই গ্রন্থগুলির উপদেশ। অতএব এই গ্রন্থগুলি সকলের পক্ষে সমানভাবে প্রযোজ্য। এই গ্রন্থগুলি শুধু তাদের জন্য নয় যারা শ্রী শ্রী বাবামণিকে ভালোবেসে তাঁর কাছে দীক্ষা গ্রহণ করলেন। এই গ্রন্থগুলি এমন সকল ব্যক্তিদের জন্য প্রয়োজন যারা মানুষ বলে নিজেকে পরিচিত করতে পছন্দ করেন, আনন্দ বোধ করেন। মানুষ মানে শুধু একটি বিশেষ আকার বা আকৃতি সম্পন্ন জীব তো নয়। মানুষ মানে মনুষ্যত্ব বোধ সম্পন্ন, মানবিকতা সম্পন্ন এবং মনুষ্য চরিত্রে যে সকল গুণাবলীর বিকাশ প্রকাশ হওয়া একান্ত প্রয়োজন, যে সকল গুণাবলীর প্রতিষ্ঠা হওয়া একান্ত প্রয়োজন, সেই সব গুণাবলীর সমন্বয় আছে এমন মানুষ হওয়া। তাই যদি না হলাম তাহলে অন্য জীবের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? তাহলে আমরা শ্রেষ্ঠ জীব বলে পরিচিত হব কি কারণে? তা এই গ্রন্থগুলি মুদ্রিত হয় অযাচক আশ্রমের প্রকাশন বিভাগে, এবং সেই গ্রন্থগুলিরও একটা অংশ স্কুল কলেজের ছাত্রদের মধ্যে, ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বিতরিত হয়। একটা সময় শ্রী শ্রী বাবামণির পবিত্র ইচ্ছায় অখণ্ড সংহিতা 1 লক্ষ প্রতি, অবশ্য বিতরণ হয়েছে 1 লক্ষের বেশি। আরম্ভ করা হয়েছিল এই সংকল্প নিয়ে যে 1 লক্ষ অখণ্ড সংহিতা বিনামূল্যে বিতরণ করা হবে। উদ্দেশ্য, উচ্চ চিন্তাটা সকলের কাছে কাছে, সকলের প্রাণে, সকলের মনে, সকলের জীবনে, সকলের গৃহে পৌঁছে দেওয়া। তা বিতরণ হয়েছে 1 লক্ষেরও বেশি। এই বিতরণ কার্যে এবং এই 1 লক্ষ অখণ্ড সংহিতা মুদ্রণ কার্যে ভক্তজন প্রেম সহকারে, ভক্তি সহকারে সহযোগিতা করেছেন আশ্রমের সঙ্গে। যারা এই সহযোগিতা করেছেন এবং যারা এই গ্রন্থ গ্রহণ করে পাঠ করে লাভান্বিত হয়েছেন তাদের সবার উদ্দেশ্যে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এইভাবে অযাচক আশ্রমের আয়ের পথটি খোলা হলো এবং অযাচক আশ্রমের কর্মীবৃন্দ
নিজেদের শ্রমার্জিত, সৎ পথে শ্রমার্জিত অর্থ দিয়ে নিজেদের গ্রাসাচ্ছাদন ছাড়াও, আশ্রমের শ্রীবৃদ্ধির কাজ সম্পাদন ছাড়াও জনসেবা করতে লাগলেন। প্রতি বৎসর বেশ কিছু ছাত্রছাত্রীকে, যাদের পক্ষে পড়ার খরচ চালানো সম্ভব নয়, অযাচক আশ্রমের পক্ষ থেকে শ্রী শ্রী ভাইদা, শ্রী শ্রী বাবামণি, শ্রী শ্রী মায়ের নির্দেশে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন, এখনও করছেন। আশা করি শ্রী শ্রী বাবামণির করুণায় তা চলতে থাকবে এবং আরও বাড়তে থাকবে। বহু মানুষ যাদের চিকিৎসা করাবার ক্ষমতা নেই, তাদের চিকিৎসায় সাহায্য করা হয়ে থাকে। এই কথাগুলি আমি প্রচারের উদ্দেশ্যে বলছি না, আমি বলছি শুধু একটা উদ্দেশ্যে, সে উদ্দেশ্যটাও বলবো পাশাপাশি। তাছাড়া কোনো গৃহে কন্যা আছেন কিন্তু কন্যাকে বিবাহ দেওয়ার ক্ষমতা নেই, পিতামাতা উদ্বিগ্ন, তাদের উদ্বেগ দূর করার জন্য অযাচক আশ্রম তাদের পাশে এসে দাঁড়ান সাধ্যমতো বদান্য হস্ত নিয়ে। এই কথাগুলি আমি বলছি এই কারণে, আমরা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী সৎকার্য করতে পারি, অনেক সময় এড়িয়ে যাই, অনেক সময় ভাবি কি দরকার আমার টাকাটা অন্যের জন্য খরচ করার। আমি ঘরে বসে আহার করছি, এমন সময় অভুক্ত দুটি কুকুর রাস্তায় কাঁদছে ক্ষুধায়, আমি কান্নাটা কানে শুনি না। আমি যদি শুনি তবে আমি মানুষ। আমি ভালো ভালো শীত বস্ত্র ক্রয় করে নিয়ে এলাম যাতে আমার শরীরটা শীত থেকে সর্বদা রক্ষা পায় এবং আমি সর্বদা খুব সুসজ্জিত থাকতে পারি। সেই সময় আমার পাশ দিয়ে কোনো কোনো ব্যক্তি চলে যাচ্ছেন, শীতে কাঁপছেন, অসহ্য কষ্ট পাচ্ছেন, বা হয়তো অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হচ্ছেন। আমার ইচ্ছা করে না যে আমার দুটি শীতবস্ত্রের জায়গায় একটি শীতবস্ত্র, বা যদি আমার প্রয়োজন না থাকে, আমি পূর্বের শীতবস্ত্রে যদি আমার কাজ চলে, তবে এই শীতবস্ত্রগুলি আমি তাকে দান করি। যদি এ কথাটি মনে না হয়, তাহলে আমি মানুষ নামে পরিচয় দেবার যোগ্য নই। অপরের দুঃখে প্রাণ কাঁদে না, সে নিজেকে মানুষ বলে কিভাবে পরিচয় দেবে? অপরের দুঃখে প্রাণ কাঁদতে হবে। সে অপরটি মানুষ হোক, পশু হোক, তার দুঃখে প্রাণটি কাঁদতে হবে এবং সেই দুঃখটি দূর করবার জন্য চেষ্টিত হতে হবে। নিজের সুখের ভাগটা তাকে দিতে হবে, তার দুঃখের অংশটুকু নিজে গ্রহণ করতে হবে। একটি ক্ষুধার্ত মানুষের, ক্ষুধার্ত বৃদ্ধের বা ক্ষুধার্ত শিশুর অথবা একটি ক্ষুধার্ত প্রাণীর ক্ষুধায় যে কতখানি কষ্ট হয়, একদিন নিজে ক্ষুধার্ত থেকে দেখলেই বোঝা যায়, একটা বেলা নিজে ক্ষুধার্ত থেকে দেখলেই বোঝা যায়।